আপনারা বাঞ্ছারামের বাগান দেখেছেন কোনদিন? বাংলা ছবি, মনোজ মিত্রের সেই ভূতের আওয়াজ, বাঞ্ছারামের বাগান দেখবেন। এখন আর এই প্রজন্ম বাঞ্ছারামের বাগানের গল্প জানে না, কিন্তু বালিচোররা খবর রাখে। ওই চৈত্যপুর এলাকায় বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ওখানে বাঞ্ছারামের বাগান হয়। রাতের বেলা গা ছমছম করে। গা ছমছমটা কিসে জানেন তো? ওখানে গ্রামের মানুষ অভিযোগ করছে যে আমি 16 ডিসেম্বর সংবাদটা করেছিলাম, তখন এই বাঞ্ছারামের বাগানে ভূত আসেনি। ওরা তখন মোটামুটি ধরপকড়ে কিছু চুপচাপ ছিল, গুটি সুটি ছিল ব্যাপারটা। নদীর পাড়ে ওই শেয়ারের পাশে শুয়েছিল। এখন আবার বলছে যে এটা যেটা রাত হলেই পুলিশ তখন দাঁড়িয়ে থাকছে, পেরোচ্ছে, ট্রাকটা পেরোচ্ছে। আচ্ছা, এই ঘাটের মালিক কে, মালিক কেউ বলতে পারবো না, বলা সম্ভবই না। আর পৃথিবীটা কারোর তো সম্পত্তি না, আর নদও কারো প্রপার্টি নয়, না পৈতৃক সম্পত্তি, বাপ ঠাকুরদার সম্পত্তিও নয়। কিন্তু নির্লজ্জ কান কাটা বেহায় মাছের বাজারের ভেতর দিয়ে যায় বালিচর গুলো। তো যতই মুখ্যমন্ত্রী কমপ্লেন করো, মাল তুলবেই, বালি তুলবেই, বকা। হ্যাঁ, চেঁচে চেঁচে একদম বালি সাফ করে দিয়েছে। তো এখন সন্ধ্যার পরে বৈকুণ্ঠপুরে ওই চৈত্যপুরে অঞ্চলে দেখবেন ওখানে পুলিশ সন্ধ্যার পর থেকে গাড়ি অভিযোগ আসছে যে ওখানে গাড়ি তখন লরি, ছোট ছোট ট্রাক্টরগুলো পেরোচ্ছে। দিনে কিছু করছে না, দিনে না, রাতে বাঞ্ছারামের বাগানে আসছে, ভূত আসছে সব। ভূত মানে হচ্ছে এটা বিরাট দাম, জানেন তো? ওখানে টর্চ দাঁড়িয়ে থাকবে শক্তিগড় থানা পুলিশ। এই কত বলবেন, কত সংবাদ করবেন, ক্লান্ত হয়ে গেছে। বলবে আপনি সংবাদ করতে থাকুন, বলতে থাকুন, বকতে থাকুন, আমরা আমাদের কাজ করতে থাকুন। ঠিকই তো, বাপ ঠাকুরদার তো জমিদারি নয় তো। যেমন বনেদি বড় লোকরা কি হয়, বাপ ঠাকুরদার সম্পত্তি থাকলে জমিদারি থাকে, সম্পত্তি বাড়িঘর। এই সমস্ত চোর ছাচোর যেগুলো আছে এগুলো দুর্নীতিগ্রস্ত। এদের তো কোনো মানে নদী খেয়ে শেষ করে দিয়েছে। আচ্ছা, খারাপ লাগলো কথাটা শুনলে? চোর ছাচর বললাম বলে, চোরই তো। বাড়ি চুরি করলে চোর বলা যাবে? বাড়ি চোর বলা যাবে না? পদবি বালি চোর, বালি মাফিয়া। পুলিশ আর হচ্ছে ওখানকার যে কিছু মাতব্বর আছে, তারা এখনো গুটিয়ে ওখানে শুটিয়ে মোটামুটি বাঞ্ছারামের বাগানে ভূতের মতো রাত তোলাতে লোককে চমকাচ্ছে। তাই রাতের চলছে চৈত্যপুর এলাকায় অভিযোগ আছে। আচ্ছা, অভিযোগটা প্রথমে একটু পড়ে দিই। এটা 16 ডিসেম্বর সংবাদ হয়েছিল, কিন্তু 10ই ডিসেম্বর 2025 আমি অতীত ঘাটতে চাইছিলাম না, জানেন তো? অতীত বড় বোঝা, খুব ব্যথা দেয়, জানেন তো? কিন্তু কি করব, তথ্য রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, নবান্ন, হাওড়া। বিষয়টা বলে দিই, চৈত্যপুর গ্রামে অবৈধভাবে ট্রাক্টরে বালি পরিবহন ও সরকারি রয়্যালটি ফাঁকি দেওয়ার বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের আবেদন। সেখানকার পঞ্চায়েত প্রধান, মেম্বার, অঞ্চল নেতৃত্ব, বিধায়ক, বর্ধমান উত্তরের বিধায়ক অঞ্চলের মধ্যে পড়ে, উত্তরের মধ্যে বর্ধমান উত্তর, ওই বর্ধমান 2-এর বিএলআরও নাকে সর্ষের তেল দিয়ে, মোটা ঘানি সর্ষের তেলে ঘুমাচ্ছেন নাকি, অভিযোগ আসছে। তাহলে একদম করে দেওয়া লুটে উঠে খাই। তাই আগের দিনও বলেছি 16 ডিসেম্বর, তখন শীত জাঁকিয়ে পড়েনি গো। এবার শীত জাঁকিয়ে পড়েছে, সেই উদবেড়ালগুলো বেরিয়ে পড়েছে সব, আবার গাছে উঠে পড়ছে। বাঞ্ছারামের বাগানে উঠে পড়েছে গাছে। আর এই সমস্ত পদবী বালিচোর, বালি মাফিয়া, লুটতরাজ, লুটেরা, এদের লাজ লজ্জা নেই। মুখ্যমন্ত্রীকে যতই কমপ্লেন করুন না কেন, আমরা কামাবই, মানে চেঁচে দিচ্ছে, খুর দিয়ে চেঁচে দিচ্ছে। আর লোকের বাড়ির উপর দিয়ে, রাস্তার পাশ দিয়ে ধুলো উড়ছে, গাড়ি পিছু পয়সা, পুলিশ ওখানে দাঁড়িয়ে দেখছে, নীরব দর্শকের ভূমিকা, বললেই দোষ। হ্যাঁ, নয়ন রায় বলছে, বলবোই তো, দা কোয়েরির কাজই তো বলা, বঙ্গ রাজনীতির দুরন্ত আপডেট। এটা আপডেট দিলাম যে বালি রাত্রেবেলা পেরোচ্ছে, পুলিশ টর্চ মারছে, পেরো পেরো পেরো, এখন রাস্তা খালি আছে সিগন্যালের মতো। এসব বাঞ্ছারামের ভূত, এদের সব বালিচোর, মাফিয়া, লুটেরা। প্রশাসনের প্রধান, এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমি আপনাকে বলছি, পূর্ব বর্ধমান জেলার দায়িত্বে রয়েছেন, আপনার কাছে অভিযোগপত্র যাওয়ার পরও নো অ্যাকশন এখন অব্দি, না পুলিশ সুপার কোনো অ্যাকশন নিয়েছেন। মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করা হয়েছে, ছেলেগুলোকে চমকাচ্ছে, প্রাণনাশ হুমকি দেওয়া হচ্ছে যারা কমপ্লেন করেছে। যদি দেওয়ার দম থাকে, ওই চৈত্যপুর এলাকা যারা বালি চোর আছেন, বালি মাফিয়া, আমাকে একবার শুধু চমকে দেখাবেন একবার। দুর্নিবার ঝড়ের মতো বাঞ্ছারামের ভূত গাছ থেকে নামিয়ে নেবো সংবাদে, গণতান্ত্রিক ভাবে। যেটা আমি বলি, নোটটা বেশি হলো, গানের সুর কখনো কখনো সারেগামা পাদানিসা, কখনো নিচে হয়, লয়, সুর লয় আপ করতে হয়। আপনাদেরকে কথা বলতে গেলে, সংবাদ করতে গেলে পিক আপটা বাড়াতেই হবে। দেখা হবে
চুপি চুপি চলছে নাকি? ভোটের টাকা লাগবে নাকি? দেখবো চৈত্যপুর এলাকার মানুষের অভিযোগগুলো ঠিক কিনা। আর প্রশাসনিকভাবে বিএলআরও, বর্ধমান 2 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, চিফ মিনিস্টার কি করছেন দেখার আছে। আর বাকি বিরোধী দলকে ছেড়ে দিন, তারাও নাকি ওখানে সমস্ত ভাগযোগ পায়, অভিযোগ আছে। আই এম নট কনফার্ম। তাই প্রাণনাশের হুমকির হাত থেকে বাঁচান, এবং প্রাণনাশের হুমকি আছে, ওই তাই তার নাম করছি না, নাম অনেকের নাম আছে, অনেকের নাম বলে দিতে পারি যে কারা কারা ইনভলভমেন্ট আছে। আমার কাছে কপি আছে, এবং কোন কোন হচ্ছে পঞ্চায়েতের মেম্বার কিভাবে করছেন, ট্রাক পিছু কত, এসবগুলো নাম বললে কিন্তু গ্রামের মানুষ কিন্তু আপনাদেরকে ধরবে। তাই সতর্ক হবেন না, শুধরে যাবেন, সেটা আপনাদের ব্যাপার। আসলে আপনার ওই বললাম কানকাটা বাজারের ভেতর দিয়ে যাবেন, ওখানে বাজার আছে, বর্ষুর বাজার আছে নাকি, ওখানে বর্ষির আগে বাঙাল ছিল, সে এখন চুপচাপ হয়ে গেছে, বালিশটা এক করে ছিল ওই সুতো কলের পাশে। আর ঠিক ফ্লাইওভারের নিচে দেখবেন টর্চ নিয়ে দাঁড়িয়ে থাকে শক্তিগত থানা পুলিশ। দেখা হবে আপনার সঙ্গে। চৈত্যপুরে এলাকার মানুষের দাবিতে আমার নৈতিক সমর্থন, সাংবাদিকতার যে প্রথা, নীতি রীতি বজায় থাকবে। আর দুর্নীতির বিরুদ্ধে আমি পরাকাষ্ঠ ব্যাধির মতো কিছু পাউডার নিয়ে যাবো, গ্যামাক্সিন পাউডার, সেটাও দেখবেন আস্তে আস্তে পড়ে যাবে। তাই বালিচোরদের বলছি, আপনার টাইটেল বালিচোর। কমেন্টস করবেন, মতামত দেবেন, ছবিও দেখিয়ে দেবো, জুম করে টেনেছি একদম রক্ত টানার মতো ছবি দেখাও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর মতামত দেবেন এলাকায় কোথায় কোথায় এই সমস্ত হচ্ছে। ইনবক্সে দেবেন, নাম গোপন রাখবো, কথা দিচ্ছি, নয়ন রায় বলছি। নমস্কার।